আমরা এই যে বলছিলাম এসআরটি যখন সম্পর্ক আছে, এই যে এসটি এসটি সম্পর্কে এটা বলছিলাম। এসটি যখন সম্পর্ক আছে, তো আমরা দুইটা গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করি। দুইটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, ট্যান ডিটা সমান আমরা মানে মাঝে মধ্যে ভুলে যাই জিনিসটা হচ্ছে কি, উপরে কি সাইন ডিটা হবে নাকি কস ডিটা হবে, এটা আমরা ভুলে যাই। আমি নিজেও ভুলে যেতাম, অনেক কিছু ভুলে যেতাম পরীক্ষা হলে। পরীক্ষা এখন বলবো না, পরীক্ষা হলে বলবো আর কি, এটা অনেক কাজে দিবে যেগুলো। ট্যান ডিটা আমি বলছিলাম কি এসআরটি যেমন সম্পর্ক আছে বলছিলাম, তো এখানে মনে রাখতে পারো, এখানে নিশ্চিত নাকি নিচে কিছু নেই, কিছু মনে আছে না নিচে, এটা কি উপরে রাশি না জিনিসটা আসলে। এটা যদি উপরে রাশি হয়, তো এটা যদি উপর আসে, তার মানে এখানে উপর আসি কোনটা, সাইন থিটা উপর আসি না। সাইন থিটা যদি উপর আসে, তার মানে কি দেখো আমি মিল আছে বলছিলাম, এটা সবসময় কি মিল আছে। কারণ ওইটাও ট্যান থিটাও উপরে, সাইন উপরে, এবং মারবা ওই জন্য কি উপরে কি সাইন থিটা এবং মারবা, এটা গেল। আর একটা বলছিলাম কট থিটা কি ট্যান উল্টা না, এটা তো মনে থাকবে, এটা কি এটার উল্টা। এটা কি উল্টা, এটার উল্টা। উল্টা হলে কি হয়, কস দেবে কি সাইন থিটা, এটা উল্টা আর কি। হ্যাঁ, এটা মনে রাখলে শেষ, এর দুটা গেল। তো আমরা আরো দুইটা, আরো কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, যেমন কি ছয়টা বারোটার থেকে তিন। আর স্কেয়ার দিয়ে কতগুলো সূত্র আছে, যেমন বর্গের কতগুলো সূত্র আছে, তিনটা। বর্গের দুটা দুটা মিলিয়ে দুটি, মানে কয়টা সূত্র হওয়া যায়, তিনটা হওয়া যায় না এখানে। বর্গের একসাথে দুইটা রাশি মিলে কয়টা সূত্র, তিনটা সূত্র হওয়া যায়। তিনটা মানে কি দুইটা দুইটা মিলে যদি আমরা সূত্র কি, এখান থেকে তিনটা সূত্র আছে। দেওয়া আছে একটা, এটা কিভাবে মনে রাখবো আমি বলি। বর্গ যেমন কি এটা সবার মনে থাকে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। tan স্কয়ার থিটা প্লাস কি cos স্কয়ার থিটা সমান কি 1। এটা 1 এর তিনটে সূত্র আছে, এটা কি 1, এটা হয়ে গেল। এটা সবার মনে থাকে, এটা নিয়ে আমি কিছু বলার নাই, এটা সবার মনে থাকে। কিন্তু এরপর দুটা কিভাবে মারা যায়, অনেকে বলে যে কোসেক থিটা স্কয়ার মানে sin স্কয়ার থিটা বললে হবে না। এটা মানে কিভাবে মারা, অনেকে ভুল করে এটা জিনিসটা আসলে অনেক, সবাই প্রায় অনেকেই কি সবাই সবাই প্রায় সবাই ভুল করে, নতুন যারা শিখতে আসে এটা কিভাবে মারা যায় আমি এটা বলি। তো এখানে দুটাতে গেল, সাইন আর কস গেল। এখন আরো চারটা আছে না, এখানে দেখবে কোনটা কোনটা হবে, এটা মনে রাখার জন্য মনে রাখবো ঠিক এই দেখো। কোসেক সি ওলা কয়টা আছে, সি ওলা আছে হচ্ছে দুইটা, সি ওলা আছে কয়টা, দুইটা। তো এই দুইটা নিয়ে সি এলাম আমরা নিব, সি ওলা যে দুইটা আছে ওইটা। তো এখন সূত্র এটা এটা হবে এরকম, এটা কিভাবে মনে রাখবে দেখো, আমি কিভাবে মনে রাখতাম। কোসেক স্কয়ার এটা মাইনাস কট স্কয়ার এটা সমান কত 1, কিন্তু এটা মনে আছে মুখস্থ আছে সমস্যা নেই, তোমাদের আমি জানি। তো এটা কিভাবে মনে রাখে দেখো, সি ওলা দুইটা নিয়েছি আমরা, সি ওলা দুইটা নিয়ে হবে সি, এটাও সি না। হ্যাঁ, তো এখন দেখো এটা, এটাতে প্লাস প্লাস আমার আগে ভরে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু মাইনাস হচ্ছে আগে ভরে দিলে এই রাশিটা কার, এইটা এই সাইনটা হচ্ছে কি আর এইটার। এখন এই সাইন কিছু মানে প্লাস দিয়ে আছে, তো আমরা জানি। কিন্তু এখানে এটা যদি পরে দিলে মাইনাসটা, মানে মাইনাসটা যদি এখানে থাকে, এটা যদি পরে দিলে এটা কি ভুল হবে না। তো এখন এটা কি আমার আগে দেখো, মাঝখানে মাইনাস হবে। এখানে বড় এখানে কয়টা, এখানে সংখ্যা কয়টা, তিনটা। এখানে ওয়াট কয়টা, মানে এখানে ওয়াট তিনটা, এখানে ওয়াট কয়টা, পাঁচটা দেখো। এখন আমরা একটা কথা জানি না বাংলা গিয়েছে, বড়জনকে কি দিতে হয়, আগে দিতে হয়। হ্যাঁ, বড়জনকে কি দিতে হয়, আগে দিতে হয়। তো এখানে যেহেতু পাঁচটা ওয়াট, তার মানে কি এটাকে আগে দিব আমরা, এটা কি ছোট, তাহলে কি এটাকে পরে দিব, এটা মনে রাখবা। তো সেম ভাবে আর কয়টা আছে, আর আছে কত, সেক আর কি, সেক স্কয়ার কি, তো সেক স্কয়ার এটা মাইনাস কত, tan স্কয়ার এটা আমরা জানি, কিন্তু এটা উল্টা আগে পরে হয়ে যায়, ভুল করার সম্ভাবনা থাকে, এটা ভুলটা আমি বানানোর জন্য করতেছি আর কি। তো সেক স্কয়ার এটা মাইনাস কত, tan স্কয়ার এটা সমান কত 1 না। তাহলে কি মনে রাখবো, এটা যদি যাতে কোনোদিন ভুলে না দেখো। তো এখন আমরা বলতে পারি যে এসটি, ঠিক আছে, এসটি ঠিক আছে। হ্যাঁ, তো এখানে এখানে দেখো, এর আগে আমরা কম্পেয়ার করছিলাম কোনটা বড় রাশি, এখানে তিনটা ওয়াট, এখানে পাঁচটা ওয়াট। তো সেম ভাবে এটা দেখো, এখানে দেখো এখানে তিনটা ওয়াট, এখানে কোনটা আগে দিবা তুমি, ট্রিক্স অনুযায়ী, ট্রিক্স দিয়ে শিখাবো আমরা, ট্রিক্স দিয়ে মারাবো। এখানে দেখো কোনটা আগে দিবা, এখানে দেখো আমরা তিনটা ওয়াট, এখানে তিনটা ওয়াট, এখানে ওয়াট। এখন এটাতে এটা দিয়ে এটার মতো করে করতে পারবো না। আরেকটা জিনিস দেখো, এখানে একটা জিনিস মজার কাহিনী দেখো, এস আর টি, একটা এস, একটা এস দিয়ে শুরু, একটা কি দিয়ে শুরু, টি দিয়ে শুরু না। তো এখন এস দিয়ে শুরু, টি দিয়ে শুরু, এখন এস আগে নাকি টি আগে, অবশ্যই এস আগে, তার মানে কি আমরা এস কে আগে দিব, এটা মনে রাখবো। তাই এটা তো প্লাস দিয়ে শুরু, তার এটা এটা এই সূত্রে মনে রাখা হচ্ছে এটা প্লাস, তার মানে কি বাকি দুটো হচ্ছে কি মাইনাস, এবং মনে রাখবো না। এই তিনটে সূত্রে গেল, এই তিনটে সূত্রের পর আর কি আছে, আর আছে হচ্ছে যে তোমাদের, আর তো সূত্র নাই, এগুলাই, এগুলাই তো মনে রাখা, এগুলাই তো মনে রাখতে হয় আমাদের না। উল্টা গুলা শিখেছি, তারপরে স্যান্ডের সমাধান এগুলো শিখেছি, সবগুলো শিখে দিয়েছি। এই যে উল্টা করে দিবে সবগুলাই। তো এখন আমরা মনে রাখতে পারি কিভাবে মানগুলা মনে রাখা যায়, এই যে মানগুলা, কোন মানগুলা, যেমন কি 30 ডিগ্রি মান, এগুলোর মান। আরেকটা জিনিস বলা হয় নাই, এটা হচ্ছে তোমরা, আমি বিশেষ করে ইচ্ছে হচ্ছে এটা নন এসিতে, মানে এবারে যারা পরীক্ষা দিতে তাদের জন্য, মানে যারা একটু একটু জানে তাদের জন্য করতেছি এই জিনিসটা। তো ওই বিধে আমি ভালো ভালো ডিপলি আলোচনা করতেছি না, আমি শুধু জাস্ট কিভাবে মনে রাখবে এটা দেখাচ্ছি, কিভাবে মনে রাখা যায় এটা। তো এখন আশা করি আমি যেভাবে বলছি এভাবে যদি তুমি লিখো, এটা অবশ্যই মনে থাকবে। আমি সারাদিন মনে রাখি, কিন্তু আমার এখনো মনে আছে, আমরা এখনো আরো হাই লেভেল করছি। এটা আমি অনেকজন বলছি, এটা যাদের বলছি তাদের সবাই নাকি মনে থাকে।
এটা আমি মনে রাখতাম আর কি বিশেষ করে। তো এখন সূত্রগুলো মনে রাখবা, এখন মানগুলা কিভাবে মনে রাখবে, আরেকটা জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে যে ধরো সাইন, এইখানে এই সাইন, এই যদি চিটা না দাও এই সাইনের কোনো মূল্য নেই, কি নাই, চিটা না দিলে সাইনের কি নাই, কোনো মূল্য নেই। এটা হচ্ছে যেমন কি, যেমন সাইন চিটা যদি না দাও এটা কি কোনো মূল্য নেই, তখন কি এটা কি সাইন, শুধু যদি সাইন লিখে তুমি, এটা হচ্ছে কি জাস্ট তুমি যেতে তোমার নাম যেমন লিখো, যেমন কি আমার নাম রাশেদ, আমি যদি রাশেদ লিখি, এটা যে অর্থ বোঝায় এটাও সেম অর্থ বোঝায়, এটা কোনো মূল্য নেই। তার মানে কি চিটা কোনো অনুপাত, অনুপাত আমরা পদে বলতে অনুপাত না, চিটা চিটা লাগবে, মাছ চিটা ছাড়া এটা কোনো মূল্য নেই, এটা হচ্ছে আমার নাম। এখন এটা আমরা এটা বলছি হচ্ছে যে এই যে 3 ডিগ্রি বিভিন্ন কিরাম বিভিন্ন মানের জন্য বিভিন্ন মান কিরাম মনে রাখা যায়। তোমার যেটা মান আছে 3 ডিগ্রি, এটা সবার চেয়ে কঠিন হচ্ছে যে এটা, আর এগুলো নিয়ে মানবেন আলাদা করি।